হাই ভিউয়ার্স, দিস ইজ তানভীর। আবারও চলে এলাম আপনাদের কাছে গ্রাফিক ডিজাইনের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট ক্লিপিং পাথ নিয়ে। সো চলে আসুন আমরা দেখে নিই ক্লিপিং পাথে আমরা কি কি শিখছি আমাদের এই কোর্সে। স্ক্রিনে চলে আসুন। ক্লিপিং পাথ, সুতরাং চলে আসুন ক্লিপিং পাথ সম্পর্কে একটু আলোচনা করা যাক। ক্লিপিং পাথ হচ্ছে গিয়ে কোনো একটি অবজেক্ট থেকে আপনি ইন্ডিভিজুয়াল কোনো একটি অংশ প্রফেশনাল ওয়েতে কেটে নেবেন। এখন একটু চিন্তা করে দেখুন, যদি পত্রিকা থেকে আমরা যদি কোনো অংশ কেটে নিতে চাই, যেমন ধরেন যে পত্রিকায় আমরা ছোটোবেলায় কমিক্স কাটতাম, কেচি দিয়ে কেটে জাস্ট সেই অংশটুকু আমরা কেটে নিতাম। ক্লিপিং পাথ হচ্ছে সেম ওই জিনিসটাই, বাট আমরা ওটাকে ডিজিটাল ওয়েতে করব। ক্লিপিং পাথ অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে কাজে লাগে আমরা একটু কিছু স্যাম্পল দেখে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা যদি গুগলে একটু সার্চ করি, হ্যান্ডব্যাগ লিখে একটু সার্চ করছি, আমি হ্যান্ডব্যাগ শপ অনলাইন লিখে সার্চ করছি, হ্যান্ডব্যাগ শপ অনলাইন লিখে সার্চ করছি। আমি একটু ইমেজে চলে যাচ্ছি, একটু খেয়াল করে দেখব। আমরা এই হ্যান্ডব্যাগের বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া অ্যাড বলেন বা ওয়েব অ্যাড বলেন, আমরা দেখতে পাচ্ছি। বাট এই ব্যাগগুলো কিন্তু যেভাবে আমরা প্রেজেন্ট করা দেখছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেভাবে মানে অটোমেটিক ওয়েতে রেখে ছবি তোলা না। ব্যাগগুলোকে র জায়গা থেকে কেটে এনে এসব জায়গায় বসানো হয় এবং বসানোর পরে অ্যাড তৈরি করা হয়। সুতরাং চলে আসুন, আমরা একটি ব্যাগ নিচ্ছি, একটি র ব্যাগ আমরা নিচ্ছি, যেটাকে আমরা এখন ক্লিপিং পাথের মাধ্যমে কাটবো। সো আমরা বিগত কিছু ক্লাসে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ম্যাজিক ওয়ান টুল, অবজেক্ট সিলেকশন টুল এবং কুইক সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা অবজেক্টে কেটে নিয়েছিলাম। বাট আমরা আজকে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভই করব, ক্লিপিং পাথ ওয়েতে করব। চলে আসি, একটা ব্যাগ আমি চয়েস করে নিচ্ছি, যে ব্যাগটি আমরা প্রফেশনালভাবে পাথের জন্য ব্যবহার করব। আমি চয়েস করছি, একটু সময় দিতে হবে। আমি একটু অনলাইন থেকে একটা ভালো ব্যাগ চুজ করে নিই, র প্লেস থেকে চুজ করে নিই। আই থিঙ্ক আপনি দেখতে পারেন এটা একটি র ব্যাগ, র প্লেসের ব্যাগ। আরও একটা পেয়েছিলাম, আমি একটু সার্চ করে নিই। আই থিঙ্ক আমি এটা নিতে পারি কি না দেখি, অথবা এটাও নিতে পারি। একটু সময় দিন, আমি র পিক কালেক্ট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনাদের বোঝানোর জন্য। আই থিঙ্ক এটা একটা এটা একটা টেবিলের উপরে একটা ব্যাগ রাখা হয়েছে, ব্যাগটি আই থিঙ্ক র। আমি এর আন্ডারে কিছু আমি একটু লার্জ অপশনে চলে যাই, যাতে আমি ভালো রেজুলেশনের একটি ছবি পাই। আমি লার্জ দেওয়ার পর এখানে আরও অনেক ধরনের ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছি। একটি ছবি আমি নিয়ে কাজ শুরু করে দিতে চাচ্ছি, সময় অনেক নষ্ট করলাম। আই থিঙ্ক একটু চেক করে নেই। প্রপার ওয়েতে কাজ করার জন্য অ্যাকচুয়ালি প্রপার র ইমেজটি যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কিন্তু প্রফেশনাল ওয়েতে কাজটি করতে পারবেন না। আমি একটু সময় নিচ্ছি, কারণ একটু প্রফেশনাল ওয়েতে ভালোভাবে একটা ক্লিপিং পাথ আই থিঙ্ক আমি করে এখন দেখাবো আপনাদেরকে। অনেক রকমের ব্যাগ আমি দেখতে পাচ্ছি, অনেক রকমের ব্যাগ, সবগুলোই হোয়াইট ব্যাকগ্রাউন্ড। বাট আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ব্যাগ কোনো ব্যাগই এখন নিতে চাচ্ছি না। আমি চাচ্ছি একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিতে, যেটা থেকে আমি হয়তো বা খুব সুন্দরভাবে কেটে আপনাদেরকে এখন দেখিয়ে দেব। এই ব্যাগের অবজেক্টটা একটু দেখি, এই ব্যাগের অবজেক্টটা একটু চেক করে দেখি। ওকে, আমরা এখান থেকে এই অরেঞ্জ ব্যাগটা আমরা কেটে নিতে পারি কি না দেখি, এবং সাথে একটা সানগ্লাসও আছে দেখা যাচ্ছে। আর এই ব্যাগটা যদি দেখি, আই থিঙ্ক আমরা এখান থেকে এই ব্যাগটা আমরা নিয়ে নিতে চাই। আমি এই ছবিটা সেভ করে নিই, ছবিটা সেভ করে নিচ্ছি। ছবিটা আরও কিছু ছবি আমি একটু সার্চ করি, হ্যান্ডব্যাগ। কারণ আপনারা যখন অনলাইনে কাজ করবেন, ফ্রিল্যান্সিং কাজ করবেন, আপনাদের কিন্তু অনলাইন থেকে সোর্স ডাউনলোড করার বিষয়ে কিন্তু পারদর্শী হতে হবে। কারণ আমি এই অনলাইন সার্চিংয়ের বিষয়েও আপনার একটু সময় দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আপনি যদি প্রপারভাবে অনলাইন থেকে সোর্সিং কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এবং আকর্ষণীয় হবে। চলে আসুন, আমি আই থিঙ্ক যে ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা আমি নিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন, এই ছবিটা কিন্তু ওয়েবপি ফরম্যাটে আছে। এখন এই ওয়েবপি ফরম্যাট কিন্তু ডাইরেক্টভাবে অ্যাডোব ফটোশপে ওপেন হবে না। কেন হবে না? এটা হচ্ছে ওয়েব ফরম্যাট, এটা সফটওয়্যার ফরম্যাট না, এটা ওয়েবসাইট ফরম্যাট। সো আমরা বেসিক্যালি খুব ইজি ওয়েতে ওয়েব ফরম্যাটকে
ওপেন উইথ করে মাইক্রোসফট পেইন্টে নেব, পেইন্টে নিয়ে এটাকে পুনরায় সেভ করব জেপিজি ফরম্যাটে। জেপিজি ফরম্যাটটা আমরা সবাই জানি, এটা ইমেজ ফরম্যাট। এটাকে আমরা এখন অনায়াসে আমাদের ফটোশপে নিয়ে নিতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে ক্লিপিং পাথ কি আমরা ফটোশপে করব না ইলাস্ট্রেটরে করব? আই থিঙ্ক ক্লিপিং পাথের জন্য ফটোশপটি বেটার। সো দেখুন আমি এই ছবিটা নিয়ে নিয়েছি। এখন ক্লিপিং পাথের যে সংজ্ঞাটা আমি বলেছিলাম, কোনো একটি অবজেক্ট থেকে, ধরে নিলাম সম্পূর্ণটা আমার একটি অবজেক্ট, কোনো একটি অবজেক্ট থেকে ইন্ডিভিজুয়াল একটি অবজেক্টকে, কোনো অংশকে আমি কেটে নিয়ে নিব। এখন এই অবজেক্ট থেকে আমি এই মেরুন কালারের ব্যাগটি কেটে নিব। সো এটা আমরা কিভাবে করব? আমরা কিন্তু প্রফেশনাল ক্লিপিং পাথটি করব পেন টুলের মাধ্যমে। বাট পেন টুলে যখনই আপনি ক্লিক করবেন, পেন টুলের অপশন বারে কিন্তু দুটো পার্ট আছে, একটি শেপ, একটি পাথ। আপনাদের হয়তো মনে আছে যখন আমরা পেন টুল দিয়ে শেপ তৈরি করেছি, আমরা freelancer.com এর লোগো তৈরি করেছিলাম এই ইসের মাধ্যমে, পেন টুল শেপের মাধ্যমে। কিন্তু আমরা যখনই ক্লিপিং পাথ করব, এখান থেকে পাথ অপশনটি সিলেক্ট করে নিব, ভুলেও যেন শেপ অপশন থাকা অবস্থায় আমরা কাজ শুরু করে না দিই। সো আমি পাথ করে নিচ্ছি। এখন আমার জুম করে নিচ্ছি, অল্টার হুইল আপ। আমি খুব সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে আস্তে আস্তে একটু সময় নিয়ে জিনিসটাকে আমি কেটে নিচ্ছি। ধরে নিন এটা আমার হাতের কেচি, আমি কাটছি এটা কাটলাম। একটু জুম করে দেখে নিব যাতে আমার ছবিটা কোথাও কোনো অংশে যেন বাদ না পড়ে, নাহলে কিন্তু আমার আউটপুটটা কিন্তু খারাপ আসবে। এখন এই জায়গাটা আপনাদের জন্য কঠিন হতে পারে, বাট আমি ইজি ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার আগে আমি এটাকে রাউন্ড করে ফেলবো যাতে আমার জন্য সুবিধা হয়। ভিতরেরগুলো আমি পরে কাটবো। আমি অলরেডি কেটে নিয়েছি। জাস্ট কিন্তু ক্লিক করছি এবং রাউন্ডের জায়গাগুলো ক্লিক করে ক্লিক ছেড়ে দিচ্ছি না, ক্লিক করা অবস্থায় আমি ড্র্যাগ করে দিচ্ছি, অল্টার ধরে এটাকে কেটে দিচ্ছি। আমরা কিন্তু এগুলো আমাদের আগের ভিডিওতে শিখেছি। যদি কেউ এখনও না শিখে থাকেন, কাইন্ডলি আমাদের আগের ভিডিওগুলো দেখে একটু আইডিয়া নিয়ে নেবেন। ক্লিক করে ড্র্যাগ করে দিচ্ছি, অবশিষ্ট অংশ অল্টার দিয়ে কেটে দিচ্ছি। এখন এটাকে আই থিঙ্ক আমি লম্বা করে নিলে ভালো দেখাবে না, আমি এভাবে কেটে নিচ্ছি। আই থিঙ্ক আমি নিয়ে নিয়েছি। মাঝখানের অংশটুকু আমি পরে করব, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমি জাস্ট আমার ব্যাগটাকে কেটে নিতে চাচ্ছি। আই থিঙ্ক এখানে সিলেকশনটা ভুল হয়েছে। আমি এখন কেটে নিয়েছি, আই থিঙ্ক গুড, আমি কেটে নিতে পেরেছি। এখন চলে আসবো এই অংশটুকু, হ্যাঁ কাটা শেষ। এই বাড়তি জায়গাটুকু আবার অল্টার ধরে আমি ফেলে দেব। তারপর আবার কেটে নিচ্ছি। এই জায়গাটা একটু টেকনিক্যালি করতে হবে যাতে আমার কোনো অবজেক্ট দেখা না যায়। আর আপনাদেরকে প্রফেশনাল ওয়েতে ক্লিপিং পাথের একটি ট্রিক্স আমি বলে দিই। চেষ্টা করবেন একটু ভিতর থেকে করা, কারণ সাদা অংশ থেকে গেলে খারাপ দেখা যাবে। বাট আপনি যদি ব্যাগের কোনো সামান্য একটু অংশ যদি বাদ দিয়ে দেন, আই থিঙ্ক এটা যে বায়ার আছে বা যে আপনার ক্লায়েন্ট থাকবে তার চোখেও ধরা পড়বে না। আপনি কিন্তু টেকনিক্যালি খেয়াল করে দেখবেন একটু অংশ কিন্তু ছেড়ে দিচ্ছি যাতে সাদা অংশ না থাকে, সাদা অংশ থাকা যাবে না। এটা আমরা খেয়াল রাখবো ক্লিপিং পাথের ক্ষেত্রে, কারণ ক্লায়েন্টের টাফ নির্দেশনা থাকে যাতে আমার প্রোডাক্টের বাইরের অংশ দেখা না যায়। আর এটার জন্য আমি বাইরের আদার্স ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব না। আচ্ছা, ব্ল্যাক সেকশনটা আই থিঙ্ক আমার ব্যাগের নিচের অংশটি ব্ল্যাকই আছে, হ্যাঁ রাইট, ব্ল্যাকই আছে। আমি ব্ল্যাকটাকে ধরেই কেটে দিচ্ছি। আমার ব্যাগ কিন্তু কাটার শেষ পর্যায়ে, আমি কিন্তু কেচি ঘুরোতে যেখান থেকে শুরু করেছি সেখানে কিন্তু আমি চলে এসেছি। আমার ব্যাগটি কিন্তু কাটা শেষ, কিন্তু মাঝখানের অংশ কিন্তু এখনও বাকি আছে। এখন জেনে নেই, আমি পেন টুল দিয়ে একটি অবজেক্টকে সম্পূর্ণভাবে কাটার পর অপশন বার থেকে মাস্ক অপশনে একটি ক্লিক করব। মাস্ক অপশনে ক্লিক করার পর দেখব যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি চলে গেছে, কিন্তু আমার কিন্তু এখনও এই জায়গায় অবজেক্ট কিছু ব্যাকগ্রাউন্ডের অংশ রয়ে গেছে। আমি এটাকে জাস্ট কোথাও ক্লিক করব না, একটু মনে রাখবো এই জিনিসটা। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাচ্ছি। আমার কাটার পর আমি মাস্কে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ফেলে দিচ্ছি, বাট আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিতরের 2-3টা জায়গায় রয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমি আদার্স কোথাও ক্লিক না করে ওই অবস্থাতেই আমি যদি সিলেকশন শুরু করে দেই, আমার কিন্তু পরিশ্রমটা কমে গেল। দেখুন অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। এটা কিন্তু একটি ট্রিক্স। আই থিঙ্ক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখান থেকে একটু নামায় নিচ্ছি, কারণ ভিতর থেকে থাকলে ভালো হবে। আমি এখন এটাকে এভাবে করে
কন্ট্রোল জেড দিচ্ছি, একটু দেখে নিব এই জায়গাটা আমি একটু কিন্তু ভুল করে ফেলেছি। সেক্ষেত্রে আমি কি করব, আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুলে ব্যাক করে কিন্তু এই জায়গাটাকে সমাধান করে দিতে পারি। দেখুন আমি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করছি, করে আমি এটাকে কেটে দিতে পারি। অথবা আমি আরেক কাজ করতে পারি, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে এটাকে একবারে না ভেঙে আমি এটাকে একটু একটু করে ভাঙি, তাহলে আমার জিনিসটা কিন্তু সুবিধা হবে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আই থিঙ্ক সবচেয়ে ভালো হবে আমি কাটাটা এখান থেকে শুরু করি। ধরলাম ডান। একটু খেয়াল করে দেখুন, আই থিঙ্ক এটাই ভালো ছিল। আমি কিন্তু প্রথম অংশটুকু কেটে ফেলেছি, এখন দ্বিতীয় অংশটুকু সেম আবার আমি এই পজিশন থেকেই ব্যাক করব। আমরা কিন্তু ইজিলি আমাদের কাট যদি কোনোভাবে ভুল হতেই পারে, আমরা কন্ট্রোল জেড দিয়ে কিন্তু সেটাকে আবার রিভার্স করে রিওয়াইন্ড করে আমরা কিন্তু আবার নতুন করে কাজ শুরু করতে পারছি। আই থিঙ্ক হ্যাঁ, ডান করে ফেললাম। এখন আমার এই থার্ড অবজেক্ট, এরপরে কিন্তু আমার ক্লিপিং পাথ কমপ্লিটেড। এখন এই ক্লিপিং পাথকে আমি বিভিন্নভাবে প্রফেশনাল ওয়ে হিসেবে আমি এটাকে অ্যাড হিসেবে তৈরি করে দিতে পারবো। আমি কি সেম ভুলটা আবার করলাম কি না? আই থিঙ্ক আমি ভুল করিনি, কিন্তু একটা জায়গায় আমার এই অবজেক্টটা এই হলুদটুকু থেকে যাবে, এই হলুদটুকু আমি হাইড করে দিতে চাচ্ছি যাতে বোঝা না যায়। প্রয়োজনে আমার ব্যাগের কিছু অংশ কাটা যাক। আই থিঙ্ক ডান, আমি কিন্তু ব্যাগটা অলরেডি আপনাদের সামনেই কেটে ফেলেছি। এখন এই ব্যাগটা দিয়ে আমি একটি শর্টকাট একটি সোশ্যাল মিডিয়া অ্যাড বানাবো। আমি অনলাইনে যাচ্ছি, অনলাইনে আমি লিখছি এমটি টেবিল ব্লার লিখে একটু সার্চ করে দেখি কি আসে। হ্যাঁ, আমার এই ধরনের একটি ছবি দরকার, যেখানে আমি এখন দেখবেন আমি আমার এই ব্যাগটি মানে প্লেস করে দেব। আমি একটু লার্জ ছবি নিয়ে নিচ্ছি। লার্জ ছবি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার রেজুলেশনটা ভালো থাকে, আমার অ্যাডটা ভালো থাকে। এগুলো কিন্তু ওয়াটারমার্ক সহ ছবি, আমি একটু ওয়াটারমার্ক ছাড়া খোঁজার চেষ্টা করি। আপনাদের কিন্তু এরকম ফ্রি রিসোর্স কালেক্ট করতে হবে। আমাদের এই টিউটোরিয়ালের একটা অংশে কিন্তু আমাদের ওই রিসোর্স সম্পর্কে একটি ভিডিও থাকবে, এবং আশা করি আপনারা সেই রিসোর্সের ভিডিওটা মিস করবেন না। আপনারা আমাদের রিসোর্সের ভিডিওটা অবশ্যই দেখবেন। আচ্ছা, আমি আই থিঙ্ক এটাকে খুঁজে নিচ্ছি, একটু সময় দিচ্ছি। ভালো দেখে একটু ছবি নিতে চাই যাতে আমি প্লেস করি, ব্যাগটা প্লেস করলে যাতে মনে হয় যে হ্যাঁ এটা একটা অ্যাডের মতো দেখাচ্ছে, এরকম কিছু। ওকে, আমি একটু সার্চ করছি। এগুলো আসলে ওয়াটারমার্ক বেস্ট। আমি একটু ব্যাক করে যাচ্ছি, আমার আগের পজিশনে আমি চলে যাচ্ছি। একটি ছবি পছন্দ হয়েছিল, ওটা আমি নিয়ে নিচ্ছি। একটু সময় দিন, আমি ব্যাক যাচ্ছি। এটা আমরা লিখলাম এমটি টেবিল ব্লার। এমটি টেবিল ব্লার। আই থিঙ্ক আমরা একটা যে কোনো ব্লার ছবিতেই করে দিতে পারি, কারণ সময় নষ্ট না করি। এখানে করতে পারি, এই ছবিটার উপরে আমরা প্লেস করে দিতে পারি। তো এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি, কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি বেডরুমের ছবি, এটা নেওয়াটা আসলে ওভাবেই হবে না। এমন যদি হয় যে শপিং মলের একটি ছবি, শপিং মলের বাইরের অংশ দেখাচ্ছে, আমি এক কাজ করি, আমি আরেকটুই চেঞ্জ করি, শপিং মল ব্লার, কারণ আমার একটু ব্লার ইমেজ লাগবে যাতে আমি আমার ব্যাগটাকে ফুটোতে পারি। এই ছবিটা আমার জন্য পারফেক্ট হতো যদি আমি এই ছবিটার কপিরাইট, এই ছবিটার যদি আমি স্টকটা পেতে পারতাম। আমি একটু সার্চ করি স্টক ছবি আছে কি না, একটু আপনারা ধৈর্য ধরে শুনতে থাকবেন, কারণ ব্যাগটা আমার অলরেডি কাটা শেষ। কারণ যে উদ্দেশ্যে আমি কেটেছি সেটা যদি করে না দেখাই আসলে ভিডিওটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সো তাড়াহুড়া করে আমি কোনো ভিডিওই আসলে অসম্পূর্ণ করতে চাচ্ছি না। আপনাদেরকে পারফেক্ট ওয়েতে একটি অ্যাড তৈরি করে দেখাতে চাচ্ছি যাতে খুব সহজভাবে আমরা করতে পারি। আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, এটা ওয়াটারমার্ক হোক, কারণ যেহেতু এটা এখন আমরা কোনো ক্লায়েন্টকে প্রোভাইড করছি না, আমরা জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখছি। সো ফটোশপে আমি সেই ছবিটা ওপেন করে নিচ্ছি, যে ছবিটা আমি মাত্র ডাউনলোড করলাম। এখন এই ব্যাগটাকে মুভ টুল, আমরা কিন্তু মুভ টুল সম্পর্কে শিখেছি যে কোনো অবজেক্টকে টেনে মুভ করার জন্য। এখন এই ব্যাগটাকে আমি টেনে মুভ করে আমার এই আর্টবোর্ডে এনে আমি ছেড়ে দিচ্ছি। এখন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করে সিলেক্ট করে আমি এটাকে হালকা ছোট করে দিচ্ছি যাতে
এমনভাবে মনে হয় যে হ্যাঁ ব্যাগটি টেবিলের উপরে বসানো আছে। এখন আমি ইচ্ছা করলে টাইপ টুল দিয়ে কিন্তু লিখতে পারি এক্সক্লুসিভ কালেকশন। অবশ্যই আমি কখনোই রেড কালার টেক্সট লিখবো না, টেক্সট মাস্ট বি ব্ল্যাক ইজ বেস্ট আমি মনে করি। আপনারা ব্ল্যাক টেক্সট ইউজ করবেন। এক্সক্লুসিভ কালেকশন, দেখুন আমি কিন্তু শর্ট প্রসেসে একটি অ্যাড আপনাদের সামনেই তৈরি করে ফেলছি। গ্র্যাব ইয়োর ডিসকাউন্ট অফার নাও, এটাকে আমি একটু লাইট করে দিতে চাচ্ছি। এটাকে লাইট করে দিয়ে এটাকে আমি একটু শর্ট করে দিতে চাচ্ছি। হ্যাঁ, আই থিঙ্ক এনাফ, বোঝা গেলে হবে, সমস্যা নেই। আমি এখন হতে পারে যে একটি প্রাইসিং বার দিতে পারি যে প্রাইস অনলি এত টাকা। আমি যদি এখানে একটা শেপ তৈরি করি, এই শেপটাকে যদি আমি চাচ্ছি যে আমার ব্যাগের কালারের সাথে একটু মিল রেখে আমি শেপটাকে তৈরি করি, আমি অলরেডি করেছি। এখন এই এক্সক্লুসিভ টেক্সট আমি টাইপ টুল থেকে নিয়ে প্রাইস দিয়ে দিচ্ছি বিডিটি 1500 অনলি। জাস্ট একটা ডেমো, আমি একটা প্রাইস এখানে দিয়ে দিলাম। সো এটাকে আমি বোল্ড করে দিচ্ছি যেহেতু প্রাইসিং, কারণ আমরা চাইবো যে আমাদের ভিউয়ার যারা থাকবেন, এই অ্যাডের ভিউয়ার যারা থাকবেন তারা যেন দেখতে পায়। সো প্রাইস অনলি 15,000। আমরা কিন্তু খুব সিম্পল ওয়েতে একটি কিন্তু সোশ্যাল মিডিয়া তৈরি করে ফেললাম ক্লিপিং পাথের মাধ্যমে। সো মনে রাখবেন, ক্লিপিং পাথ আপনার ব্যাগের করা লাগতে পারে, টি শার্টের করা লাগতে পারে, স্মার্টফোনের করা লাগতে পারে। রানার মোটরসে আমরা যখন কাজ করতাম তখন আমরা বাইক নিয়ে কিছু কাজ করতাম, বাইক ক্লিপিং পাথ করা লাগতে পারে, সাইকেল ক্লিপিং পাথ করা লাগতে পারে। সো অনেক ধরনের পাথিংয়ের কাজ কিন্তু আমরা অনায়াসে অ্যাভেলেবেল আমাদের কিন্তু মার্কেট প্লেসে এবং লোকাল মার্কেটে পেয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখেছেন খুব সহজভাবে পেন টুলের মাধ্যমে এই ছবি থেকে, কোন ছবি থেকে একটু দেখে নিই। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করছি, অথবা আমি ছবিটা একটু ওপেন করে নিই, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের যে ছবিটা ছিল সেই ছবিটা হচ্ছে এই ছবিটা থেকে একটি ব্যাগ আমি কালেকশন করে এখানে দিয়ে একটা অ্যাড তৈরি করে ফেলেছি। বাট মনে রাখতে হবে, অনলাইনের কোনো ব্র্যান্ডের ব্যাগ কিন্তু আবার আমরা নিজের নামে নিজে বিক্রি করে আমরা ইউজ করতে করবো না। বাট আমাদের করণীয় কি, আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে কি করি, এই ব্যাগটা স্টক আমাদের কাছে থাকে, আমরাই ছবি তুলি, ছবিটা বড়জোর আমাদের নিজস্ব টেবিলের উপরে আমরা তুলি, ওই টেবিল থেকে ব্যাগটাকে কেটে আমরা কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাড সুন্দরভাবে তৈরি করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী সেশনে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন সবাই।